নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটি বড় কারেন্ট অ্যাফেয়ার্স, যা শুধুমাত্র খবরের শিরোনামে আছে তা নয়, বরং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন প্রথমেই জানি রাজস্থানের কোটায় নতুন এয়ারপোর্ট সম্বন্ধে। রাজস্থানের কোটাবন্দি অঞ্চলে একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই এয়ারপোর্ট তৈরি হলে পর্যটন, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগে এক নতুন মাত্রা যোগ হবে এবং রাজস্থানের অর্থনীতি এবং কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এরপর আসি এনএবিএল এর একটি নতুন মেডিকেল অ্যাপ্লিকেশন পোর্টালের কথায়। এনএবিএল অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ একটি নতুন মেডিকেল অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করেছে। এর ফলে ল্যাবরেটরিতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে। স্বাস্থ্যসেবায় গুণমান নিয়ন্ত্রণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর আমরা জানব ওয়ার্ল্ড মসকুইটো ডে সম্বন্ধে। আগস্টের 20 তারিখে পালন করা হলো ওয়ার্ল্ড মসকুইটো ডে। এই দিনটি মূলত স্যার রোনাল্ড রসের আবিষ্কারের স্মরণেই পালিত হয়। তিনিই প্রমাণ করেছিলেন যে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় মশার মাধ্যমে। এবছরের এই দিনটির থিম ছিল মসকুইটো বর্ন ডিজিজ প্রিভেনশন অ্যান্ড অ্যাওয়ারনেস। ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকেনগুনিয়া রোধে সচেতনতা বাড়ানোই এই দিনটির মূল লক্ষ্য। এরপর আমরা জানব তেজস যুদ্ধবিমান চুক্তি কি। প্রতিরক্ষা মন্ত্রক ৬২,০০০ কোটি টাকার একটি চুক্তি অনুমোদন করেছে, যার ফলে ভারতীয় বায়ুসেনা পাবে ৯৭টি তেজস মার্ক 1A যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান তৈরি করবে HAL, যা সম্পূর্ণভাবে স্বদেশী প্রযুক্তিতে নির্মিত। এটি আত্মনির্ভর ভারত এবং প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এক মাইল ফলক। আজকের আলোচিত এই 4টি বড় খবর, নতুন এয়ারপোর্ট, এনএবিএল পোর্টাল, ওয়ার্ল্ড মসকুইটো ডে এবং তেজস যুদ্ধবিমান চুক্তি, এই সবকটি ভারতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং প্রতিরক্ষার সঙ্গে জড়িয়ে। আপনার মতে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর ভিডিওর সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান মতামত সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।